হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি বাবা তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি, এই ঘটনাটা এই রিসেন্ট হয়েছে। এমনকি আমি ফটোও দিয়ে দেবো বলেছিলাম, তো আমি ফটোও দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও এই জিনিসটা কী ছিল। ঘটনাটা আজকে একদম ছোট্ট, তেমন বড় নয়। তো আশা করি তোমরা সবার খুব ভালো লাগবে। ঘটনাটা আমাকে কে কোথা থেকে পাঠিয়েছে আমি কোনো কিছুই উল্লেখ করছি না, জায়গার নামও আমি উল্লেখ করছি না। তবে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনারই ঘটনা, রিসেন্ট হয়েছে। তো বন্ধুরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। চলে যাচ্ছি আমরা সরাসরি ঘটনায়। তো ঘটনাটা আমি আমার মতো করেই বলছি। তো আমরা 4-5টা বন্ধু শনিবার করে পার্টি করি মানে কি, একটু অ্যালকোহল খাই। তো এরকমই প্রত্যেক শনিবার করে আমরা খাই। তো ওয়েদার বেশ খুবই সুন্দর, সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা বৃষ্টি হচ্ছে। তো এরকমই আমার এক ফ্রেন্ডের বাড়ির পাশে একটা জলা জমি ছিল, সেটা শুকিয়ে গিয়ে মাঠে পরিণত হয়েছে। তো সেই মাঠে অনেকেই যায় না, নাকি ভয় পায়। তো আমরা তাই ঠিক করলাম 4-5 জন বন্ধু মিলে যে এবারের পার্টিটা না হয় ওই মাঠেতেই হোক। তো রাত্রির ওই 9:30 থেকে 10টা নাগাদ আমরা পার্টিতে বসি। পার্টি শেষ করতে করতে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তো এরকম 4-5 জন বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে ওই মাঠেতেই পার্টিটা করা হয়। তো সমস্ত কিছুই আমরা সরঞ্জাম নিয়ে গেছিলাম, যেহেতু ড্রিঙ্ক করব সেরকম। তো জায়গাটা দেখলাম খুবই ঘুটঘুটে অন্ধকার, আর প্রত্যেকের কাছেই ছিল ফোন। যখন আমরা মাঠে বসে খাওয়া শুরু করেছি, তখন দেখতে পাচ্ছি যে মাথার উপর দিয়ে একটা ঠান্ডা কনকনে বাতাস হালকা করে সরে গেল। একসাথে সবাই বলে উঠলাম, ও বাবা গো, কি ঠান্ডা লাগছে। সবাই কিন্তু একসাথেই বললাম, ভাই হেভি ঠান্ডা লাগছে ভাই। বললাম যে হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি শেষ কর, তুই শরীর দেখবি এক্ষুনি হিট হয়ে যাবে। বলে আমরা ফোন থেকে গান চালিয়ে আর ফ্ল্যাশ লাইট মেরে আমরা খাওয়া শুরু করেছি। এবার খাওয়া শুরু করতে করতে হঠাৎ একজনের বেজে টয়লেট। তখন মোটামুটি আর লাস্টের দিকে চলছে আর ওই তখন বাজে ওই 10:30, 11:15 এরকম হবে। তো লাস্টে অল্প একটু বাকি রয়েছে, জানি ওটা খাওয়া হবে আর চলে যাবে। তো একটা বন্ধুর পেজে খুব জোরে টয়লেট, সে সাইডে গিয়ে টয়লেট করতে গেছে চোখের সামনে। তখন ও টয়লেট করতে গেছে, হঠাৎ খুব জোরে ভয় পেয়ে ছুটতে ছুটতে আসে, এসে বলে, ভাই ওখানে না কাকে একজনকে দেখলাম। তখন তোর কি নেশা হয়ে গেছে, ভুলভাল বলছিস, তুই চুপ করে বস, কোনো জায়গায় যাস না, ঠিক আছে, আমরা এক্ষুনি চলে যাবো, এটা খেয়েই বেরিয়ে যাবো, বস, তোকে আর খেতে হবে না। না ভাই বিশ্বাস কর, ওখানে না কাকে দেখলাম। তো ওই কাকে আর দেখবি, হাওয়া চলছে হয়তো দেখ, কলা গাছের পাতা হয়তো দেখ তুলছে, না ভাই কাকে আমি দেখলাম।
বলে যখন দেখতে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আবার বসে খাওয়া শুরু করেছি। সেই মুহূর্তে একটা বন্ধু বলে উঠল, এ ভাই, সব কিছু তো হয়ে গেল, একটা ফটো তোলা হলো না তো? বলে সেই মুহূর্তে একটা ফটো তুলেছি, মানে ওকে সমেত একটা ফটো তুলেছি, হাতে গ্লাস নিয়ে একটা ফটো তুলেছি। তখন ওরা কিছু বুঝতে পারেনি যে ওদেরই পিছন দিকে 10-15 হাত দূরে একজন, মানে মহিলা কিনা জানি না, পুরো স্পষ্ট চোখে দেখেছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে, সেটা সঙ্গে সঙ্গে কেউ দেখতে পায়নি। তো সেই ফটোটাই আমি তুলে ধরেছি, তোমরা অবশ্যই দেখবে কি ওটা। এরকম পুরো স্পষ্ট দেখলো ক্যামেরাতে যে পিছন দিকে ওটা কী, ফটো তোলার পরে দেখছে কিন্তু, ঠিক আছে? তো সেইটা দেখে জুম করে দেখছে যে কে একটা, জুম করলে তবেই দেখা যাচ্ছে, এমনি কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু শুধু ফটো তোলার সময় ওই একবারই ফটোটা তুলেছে, তখন ওরা স্পষ্ট দেখতে পেল ফটোর মধ্যে কে। সেই দেখে ওরা খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে রীতিমতো ওখান থেকে ছুটে পালায়, ওই সব ফেলে রেখে দিয়ে ফোন টোন তুলে নিয়ে রীতিমতো ওদের ছুটে পালায়। তার পরদিন সকালবেলা থেকে প্রত্যেকটা মানুষের, মানে প্রত্যেকটা বন্ধুর তুমুল জ্বর প্লাস পটি বমি একসাথে, খুব খারাপ অবস্থা, বিছানা ছেড়ে উঠতে পারছে না প্রত্যেকটা বন্ধু। 5 জন যে ছিল, 5 জনের খুব শরীর খারাপ একসাথে। তো বাড়ির লোক তো চিন্তায় পড়ে গেল, বলছে কী ব্যাপার হলো, সব কটা বন্ধুর একসাথে কল পেয়েছে, যেহেতু সব কটা বন্ধু একসাথে কী হয়েছে। তখন আমি বললাম যে জানো বাবা, এই হয়েছে, এটা তো বলতে পারি না যে অ্যালকোহল খাচ্ছিলাম। বললাম যে ওই একটুখানি চিপস আর থামস আপ বসে খাচ্ছিলাম ওখানটায়, তো দেখলাম এরকম অবস্থা। তো ওই ওজাবদ্যি করা হয়েছিল, ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি, খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। ওজাবদ্যি করাতে আমাদের 5 জনকে 5টা মাদুলি দিয়েছিল, সেই মাদুলিগুলো হাতে আমরা এখনো পর্যন্ত পড়ে রয়েছি। কিন্তু আমাদের এই 2026-এ যে এখনো পর্যন্ত যে ভূত যে দেখা যায়, এটা কিন্তু আমরা বিশ্বাস করলাম। বন্ধুরা, তোমরা বিশ্বাস করো না করো সেটা কিন্তু তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা বিশ্বাস করেছি, কারণ আমরা নিজের চোখে দেখেছি, আর সেটাই আমি তুলে ধরছি তোমাদের সাথে। ঘটনা বন্ধুরা এরকমই ছিল, একদম রিসেন্টকার ঘটনা, আগে শনিবার দিন ঘটেছে আমাদের সাথে। তো আমরা বলবো, আমরা এই ভুলটা করেছি, আমরা বলবো ওই খোলা মাঠেতে যে জায়গা খুব খারাপ, সেই সব জায়গাতে বসে এইসব অ্যালকোহল খাওয়া নাই উচিত। তার থেকে বন্ধু নিজের বাড়ির ছাদে বসে বসে খাও, ঠিক আছে, কিন্তু কোনো মাঠে ঘাটে বসে এগুলো উচিত নয়। তো এইটা আমার সাথে ঘটেছে, সেটাই পুরোটাই আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আশা করি ঘটনাটা কিন্তু খুবই একটা হাড় কাঁপানো ঘটনা, কারণ আমি যখনই এই ফটোটা দেখি তখনই আমার কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে ওঠে। তো আমি ফটোটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ফটোটা জুম করে দেখবে, আমি অ্যারো চিহ্ন করে দেবো, অবশ্যই দেখবে, আর এমন কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, এটা কী চালে ছিল। এটা কোনো ফটো এফেক্টের ব্যাপার নয়, এআইয়ের ব্যাপার নয়। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, ভালো লেগেছে খারাপ লেগেছে। আর তোমাদের কাছে যদি এরকম কোনো রকমের ঘটনা থাকে তোমরা অবশ্যই আমাকে পাঠাতে পারো প্রেতাত্মাতে। ছোট্ট একটা পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওয়েদার খুব ভালো, ঠান্ডা এবং গরম, সবাই খুব সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।